চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্য তাপে ভরা আমার দয়ারে নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা ওই সোনার মদিনাতে আমি যাব কেমন করে রে থাকতো যদি আমার পাখা যাইতাম উইড়া উইড়া রে বলেন থাকতো যদি আমার পাখা থাকতো যদি আমার পাখা যাইতাম উইড়া উইড়া রে বলেন থাকতো যদি আমার পাখা নবীর আঙ্গুলি গুলি সরু ছিল লম্বা দুটি হাত বিজুলির মতো পার করে দিবেনি পুলিশিরা সুবহানাল্লাহ বলেন পুলসিরাত পার করে দিবেন কে আল্লাহ হাসরের মাঠে পুলসিরাত পার করে দিবেন কে বিশ্বনবী যিনি বিশ্বনবী হাসরের মাঠে শাফায়াত করবেন বিশ্বনবী নবীর শাফায়াত ছাড়া নবীর উম্মতেরা কেউ জান্নাতে যাইতে পারবে না পারবে কথা বলেন পারবে তাহলে এই দেশের এই ভণ্ডরা কেন বলে তুমি আমার মাথার বেনি বাবা রাখিব মাথায় করে রে বাবা ভুলব কেমন করে নাউজুবিল্লাহ নবীজি কান্তাছেন উম্মতি উম্মতি বলে আর নবীজির উম্মতেরা কান্তাছে ভণ্ড বাবার পাও ধরে ঠিক কিনা বলেন খবরদার খেয়াল করবেন বিশ্বনবী নামাজের দাওয়াত দিতে যাইয়া কালেমার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাত খাইতে খাইতে নবী আমার তায়েফের মাঠে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছেন তুমি তো কালেমার দাওয়াত দাও তোমার তো কেউ পাথর মারে না কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেছেন ও মুসলমানেরা ও মুমিনরা তোমরা একমাত্র আমি আল্লাহরে ভয় করো কার ভয় আল্লাহর ভয় দরকার আছে কি আছে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জোহরের নামাজ ছাড়তে পারবে না ফজরের নামাজ ছাড়তে পারবে না আসরের নামাজ ছাড়তে পারবে না মাগরিবের নামাজ ছাড়তে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে বেপরদায় চলা যাবে না মাথার কাপড় ফেলে রাস্তা দিয়ে আর ঘোরা যাবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে সুদের টাকা খাইতে পারবে না আল্লাহর ভয় যার অন্তরে আছে ঘুষের টাকা খাইতে পারবে না তুমি তো বাংলাদেশ লেখাপড়া শেষ করেছো জ্ঞান অর্জন করবে আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে ওই ঘুষের টাকা জীবনে গেলেও সে কোনোদিন খাইতে পারবে না তার কারণ ঘুষের টাকা খাইলে জীবন শেষ সুদের টাকা খাইলে জীবন শেষ আর তুমি সুদের টাকা খাইয়া কত সুন্দর স্বাস্থ্য দেহটাকে ভালো করতেছো ইয়া আইয়ুহান নাস হে মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান আমি তোমাদের আমার জমিনে পাঠাইছি হালাল রিজিক কামাই করবা হালালটা খাইবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে ঘুষের রাস্তা দেখাইছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন যাই নামাজে দাঁড়াইয়া বলে ও আল্লাহ আমরা দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না একমাত্র তোমার গোলাম আল্লাহর গোলামি যদি সঠিক মতো করতে চাও সুদের টাকা বন্ধ করে দাও আল্লাহর গোলামি যদি সঠিক মতো করতে চাও ঘুষের টাকা বন্ধ করে দাও আল্লাহর গোলামি সঠিক মতো করতে চাও বিউটি পার্লার বাংলাদেশ থেকে ভেঙে দাও কথা বলেন ঠিক কিনা বিউটি পার্লারে যাইলে না যায় ভুরু প্লাক করে চুল কাটা হারাম ভুরু প্লাক করা হারাম ঠোঁটে লিপস্টিক মাস্কারা আছে কি আছে না এইগুলো আছে কি আছে না খেয়াল করেন লক্ষ্য করেন খবরদার ওই ডানা কাটা পরের মতো বোরকা পড়তে পারবে না আল্লাহর ভয়ে পর্দা করতে হবে দুনিয়ার কোনো মানুষের ভয় না একমাত্র আল্লাহর ভয় কথা বলেন ঠিক না বেটি আমার নবীজি পেটের মধ্যে খাবার নাই 3 দিনকার ক্ষুধার্ত নবী জিব্রাইল ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনার বন্ধু তো ঘুমাইয়া আছে আল্লাহ কয় আমার বন্ধুর মনের খবর আমি আল্লাহ জানি আমার বন্ধু ঘুমায় না আমার বন্ধু কাঁদতেছেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি
উম্মতি। সুবহানাল্লাহ বলেন। নবী কার জন্য কাঁদতেছেন? যেই নবী উম্মতের জন্য কাঁদতেছেন ওই নবীর জন্য আমাদের কান্নার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? মন যদি দিতে হয় কাকে দিব? ভালোবাসতে হলে কাকে বাসবো? নবীকে বাসবো। কথা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করতে হবে। কষ্ট লাগছে? কষ্ট লাগছে। একমাত্র জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তার বন্ধুকে আমি কেমন করে ডাক দিব? আমার বিয়াদবি হবে, আমার বিয়াদবি হবে, কেমন করে আপনার বন্ধুকে আমি ডাক দিব? আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধুকে ডাক দিলে তোর বিয়াদবি হবে, আমার বন্ধুকে তুমি ডাক দিও না। তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ বরফের মতো ঠান্ডা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল রে, তোমার গালের জিহ্বাটা আমি আল্লাহ বরফের মতো ঠান্ডা করে দিয়েছি। আমার বন্ধুর পায়ের কাছে যাও, আমার বন্ধুর পায়ের তালুতে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও। এ জিবরাইল, তোমার গালের জিহ্বাটা আমার বন্ধুর পায়ের তালুতে লাগাইয়া দাও। জিবরাইল আমার নবীজির পায়ের কাছে গিয়েছেন, জিহ্বাটা নবীজির পায়ের তালুতে লাগাইয়া দিয়েছেন। ঠান্ডা পাইলেন নবীজি, শোয়া থেকে উঠে বসে পড়লেন। ডাক দিয়ে কয়, জিবরাইল, তুমি তো আমার উপরে ওহী নিয়ে আসো, কোনোদিন আমার কদমে চুম্বন করো নাই, আজকে তুমি আমার কদমে কেন চুম্বন করতেছ? জিবরাইল বলেছেন, আল্লাহ আপনার উপরে ওহী পাঠাই, আমার আল্লাহ কোনোদিন আমারে বলে নাই আপনার কদমে চুম্বন করতে। আপনার কদমে চুম্বন করতে আজকে আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন, তাই আল্লাহর হুকুমে আপনার কদমের মধ্যে আমি চুম্বন করেছি। এ জিবরাইল, কি বলতে চাচ্ছ বলো? জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু আপনাকে দাওয়াত করেছেন, জান্নাত থেকে বুরাক পাঠাইছেন, জান্নাতের পানি পাঠাইছেন, জান্নাত থেকে পোশাক পাঠাইছেন, জান্নাতের পানি দিয়ে ওযু করে, জান্নাতি পোশাক পরে, জান্নাতি বুরাকের পিঠে সওয়ার হয়ে সপ্তম আসমান পাড়ি দিবেন। সুবহানাল্লাহ। নবী আমার চিন্তা করতেছেন, সপ্তম আসমান আল্লাহর সঙ্গে দিদার করতে গেলে 27 বছরে কেটে যাবে। না না, আমি তো আমার গুনাহগার উম্মতকে না নিয়ে আমি আরো সাজিমে যাইতে পারবো না। দয়ার নবী, মায়ের নবী কান্দে মাথা নিচু করলেন, ও জিবরাইল, আমার বন্ধুর এই দাওয়াত আমি মানতে পারলাম না, আমি যাইতে পারবো না। আল্লাহ কয়, ও জিবরাইল, এত সুন্দর দাওয়াত পাওয়ার পরে আমার বন্ধু কেন কান্দে? জিবরাইল বলছেন, আল্লাহ আপনার বন্ধু কাঁদতেছে, গুনাহগার উম্মতকে রেখে একা একা আরো সাজিমে যাইতে পারবে না, যাবে না। আল্লাহ কয়, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আমার বন্ধুকে আমি আল্লাহ দাওয়াত দিয়ে সপ্তম আসমানে নিয়ে আইসা আমার বন্ধুর সঙ্গে আমি একটা প্ল্যান করব, একটা মিটিং করব, আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ আজকে মেরাজের রজনীতে পুরস্কার দান করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কার কথা? আল্লাহর কথা। কোরআন এবং হাদিস, আল্লাহর কোরআন, বিশ্বনবীর হাদিস মানাই লাগবে, মানতেই হবে। নবীর হাদিস মানবেন না, নবীর শাফায়াত পাবেন না। আল্লাহর হুকুম মানবেন না, আল্লাহর জমিন থেকে সরে যান, চলে যান। এটা আমার কথা না। আপনি বলবেন যে আমি জোর করে বলতেছি, না, এই কথা আমার আল্লাহর কথা, আর আমাদেরকে বলতে বলেছে। কে হুকুম করেছে বলার জন্য? আল্লাহ। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বুঝেন, আয়াত বুঝতে হবে। ইয়া মা'আশারাল জিন্নি, জিন মানে জিন, ইনস ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, শোনো, আমার আইনটা যদি পুরাপুরি মানো
আমার জমিনে থাকো, আমার আইনটা যদি পুরোপুরি না মানো আমার জমিনটা ছেড়ে দাও। এ কথা কার? এই কথা কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশ খুঁজলে পাওয়া যায় না, যাবে? মার্কেট খুঁজলে পাওয়া যাবে? সৌদি আরব খুঁজলে মার্কেট পাওয়া যাবে? পাওয়া যাবে? ভারতে গেলে পাওয়া যাবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ বলেছেন, কে বলেছেন? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? আল্লাহর জমিন ছাড়তে পারবো? হ্যাঁ, স্বামীর উপরে রাগারাগি করে গলায় ফাঁস নেছে, মা বাবার সাথে রাগারাগি করে গলায় ফাঁস নেছে, নিয়ে মারা গেছে। কোথায় যাইবা? আসমানে না জমিনে? জমিনের কত নিচে? 3.5 হাত। কয় হাত? শান্তি নাই, দুনিয়ার তাপ জ্বালা সহ্য করতে পারো না, গলায় রশি নাও, হারাম। এগুলো করা যাবে না। আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা আরো কিছু কিছু মেয়েরা করে। এখানে তো ছেলেদের নিয়ে ওয়াজ হচ্ছে না, মেয়েদের নিয়ে হচ্ছে। অনেক মেয়েরা গলায় ফাঁস নেয়, ফ্যানের সাথে ঝোলে, বিষ খায়, গাড়ির নিচেই মাথা দেয়। আত্মহত্যা করে কি করে না? কেন করে? কেন করে? চিঠি লেখে, চিঠি লিখে কয়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। ভালোই তো গাইতে পারেন আপনারা। খেয়াল করে লক্ষ্য করেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, যাই মেয়েটা গলায় রশি নিয়ে মরে যায় বন্ধুর ভালোবাসা না পাইয়া, চিঠির মধ্যে লিখে দিয়ে যায়, মরার আগে চিঠি লেখে তারপরে মরে। চিঠি পরিবাররা পেয়ে দেখে চিঠি পড়েছে, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এই জীবনের মালিক কি কোনো বন্ধু? কে? আল্লাহ। সেই আল্লাহ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদের চিরবন্ধু। কথা বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা বন্ধু বানাবো কাকে? কাকে বন্ধু বানাবো? আল্লাহ জীবন দিতে বলেছেন কোন রাস্তায়, আর আমরা দিচ্ছি কোন রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার পিয়ারা আপা, সে জানের পিয়ারা। কিসের পেয়ারা? অনেকেই বলে না জানের পেয়ারা। আর পেয়ারা আপা এই আয়াতগুলো পড়ে আবার কোরআন থেকে বের করে করে লিখে লিখে ঠিকানা দিয়ে দিয়ে রাখছে, আমাকে দেখাইছে। এটা হলো মুমিনের কাজ। কাদের কাজ? মুমিনরা ওয়াজ শুনবে, কোরআন এইগুলো পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইবে পাল্টাইবে, দেখবে কোন জায়গা কি আছে, তথ্য বের করবে। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে মানুষের দোষ খুঁজে বেড়ায়। কথা বলেন, মানুষের দোষ খুঁজে বেড়ায়। তোমার মধ্যে কয়টা দোষ আছে আগে ওইটা গোনো, ওই দোষ থেকে তুমি বঞ্চিত হও, তারপরে অন্যের দোষ খোঁজো। যারা নিজের দোষের কথা মনে করে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, ওরা হলো উত্তম। কথা বলেন সুবহানাল্লাহ। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের বিছানায় কানবেন, সেজদায় পড়ে কানবেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, তুমি তো দুনিয়ায় যেদিন পাঠাইছিলে সেদিন তো মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, আমাদের জীবনে তো সেদিন কোনো গুনাহ ছিল না।
দুনিয়াতে পাঠাইছো, তিলে তিলে বড় করেছো, বিবেক দিয়েছো, বুদ্ধি দিয়েছো, শক্তি দিয়েছো, কর্মের রাস্তা দিয়েছো, আর শয়তানের ধোঁকায় পড়ে সুদের খাতায় নাম লেখাইতেছি, ঘুষের খাতায় নাম লেখাইতেছি, এতিমের হক নষ্ট করতেছি, মিসকিনের উপরে জুলুম করতেছি, মানুষের হক নষ্ট করে জোর করে ছিনিয়ে নিয়ে খাসি, ছিনতাই করে, চাঁদাবাজি করে কত কিছু হারাম খাইতেছে। রব্বানা জালামনা, হে আল্লাহ এ দোষ তোমার না, আমি নিজের উপরে নিজেই জুলুম করেছি, তার কারণ আমি আমার নিজের উপরে জুলুম করেছি, মানে আমার নিজের জাহান্নাম আমি নিজেই কামাই করেছি। ঠিক কিনা বলেন? দুনিয়ায় আপনি বিপদে পড়ে যাবেন, একজনকে দোষ দেবে, এই তোর জন্য আমি বিপদে পড়লাম, তুই আমাকে হুকুম করেছিল অমুক জায়গায় যাবি, গেছি বিপদে পড়েছি, তোর জন্য আমার এই ক্ষতি হয়েছে। কথা বলেন? আপনি কিন্তু বিপদে পড়ে গেলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে, দুনিয়ায় হয়তো কাউকে আপনি দোষারোপ করবেন। একটাবার চিন্তা করে দেখেন পাবনাবাসীর মা বোনরা, আমার ঈশ্বরদের মা বোনদেরকে বলে যায়, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মালিককে বলে দিব, জাহান্নামের মালিক জাহান্নামীদেরকে হাতে পায়ের মধ্যে আগুনের, জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। মা বোনরা সেই দিন জাহান্নামের মালিক জাহান্নামের আগুনের রশি ধরে দিয়ে বান্ধে টানতে টানতে নিয়ে চলে যাবে জাহান্নামের মধ্যে। ওই দিন আপনি কার দোষী করবেন? কারোর দোষী করার মতো কোনো মানুষ পাবেন না। কথা বলেন ঠিক না বেঠি? একটা আফসোস করবেন ওই দিন। কোন আফসোস করবেন? এই যে আমার আমেনা আপা আমাকে কুষ্টিয়া থেকে দাওয়াত দিয়ে আনছে, এইটা হলো কোরআনের দাওয়াত। কথা বলেন কিসের দাওয়াত? এই যে কোরআনের দাওয়াতে আনছে, প্রত্যেকটা গ্রামবাসীকে দাওয়াত দিয়েছেন, এই কোরআনের দাওয়াত দিয়েছেন। অনেক মা বোনরা এসেছে, কিছু কিছু মা বোনরা অনেকে আসতে পারে নাই, আসে নাই, বলে মেয়েদের ওয়াজ জায়েজ নাই, মেয়েদের ওয়াজ জায়েজ নাই। তুমি একটু চিন্তা করে দেখো তো, তুমি কোন কাজটা তুমি জায়েজ মতো করতেছ। আল্লাহ বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। একজন নারী যদি মুমিন হতে পারে, মুত্তাকিন হতে পারে, জান্নাতি হতে পারে, 10 জন পুরুষের থেকে উত্তম। কয়জন পুরুষের থেকে উত্তম? একজন নারী জান্নাতি ঘোষণা পেয়ে গেলে 10 জন পুরুষের থেকে ওই নারী উত্তম। কথা বলেন সুবহানাল্লাহ। তুমি নারী, আমি নারী, সর্বপ্রথম ইসলামের রাস্তায় শহীদ হয়েছেন তিনিও একজন নারী। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর কাছে সর্বপ্রথম কালেমা পড়েছেন তিনিও একজন নারী। সেই নারী কত বড় ভাগ্যবতী। তিনার 2 বার বিবাহ হয়েছিলেন, 3য়বার হলো বিশ্বনবী স্বামী পেয়েছেন। আর বিশ্বনবীকে ভালোবাসার কারণে সেই নারীর জীবনটা ধন্য হয়েছে। এই নারীর জীবন বিশ্বনবীর ভালোবাসা পাওয়াই ধন্য হতে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে বাছাই করে পছন্দ করে সেই মা খাদিজার গর্ভে সারা পৃথিবীর নারীদের জান্নাতের সর্দারিনী নারী আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নারীদের, এই নারীদেরকে শাফাত করবে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই নারীর শাফাতের কান্ডারি দিয়েছেন। কথা বলেন সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা শাফাত করবে এই সমস্ত নারীদেরকে। আর মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন শাফাত করবে পুরুষ যুবকদেরকে। কথা বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? আছে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত করে বলেন তো, ওয়াজ আছে। আমি এখন পাবনাতে আছি। আপনি 2টার দিকে ফোন দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানি আমরা অন্ধকারে কবরের আসামি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা।
আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? বাবা জি জি আমি ব্যস্ত কাজে আছি। আপনি পরে ফোন দিয়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আপনি পরে ফোন দেন আমাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। কপালের মুষ্টি খুলিয়া দেখো, কপালের মুষ্টি খুলিয়া দেখো, সিজদা করাইয়াছে নাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ জি আমরা মানুষ কবরের আসামি। চোখের মুষ্টি খুলিয়া দেখো, চোখের মুষ্টি খুলিয়া দেখো, কোরআন পড়াইয়াছে নাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।